many more trying to pull you down, not because you are doing anything wrong, but because you are doing something right. That should not stop you, and I hope it never will. ব্যাপারটা হচ্ছে এখানে উনি খুব হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হচ্ছে সেন ফ্যামিলিকে নিয়ে। দীর্ঘ 3 সপ্তাহ পর বন্নি আজকে ব্লগ দিয়েছে। লোকনাথ বাবার পুজোর একটি ব্লগটা খুবই সুন্দর একটি ব্লগ হয়েছে, মানে নর্মাল ব্লগ ছিল, ঠিক আছে। তো সেই ব্লগটা দেওয়াতে ব্লগে অবশ্যই অনেক জিনিস দেখা গেছে। সেটা হচ্ছে ব্লগে মেন যে জিনিসটা সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে তিন্নি ক্যামেরার সামনে আসতে চাইছে না, বা তিন্নি ক্যামেরাতে অতটা স্বতঃস্ফূর্তভাবে আসছে না, আসেইনি একদম বলতে গেলে। ক্যামেরা দেখলেই সে সরে যাচ্ছে। এটার একটাই কারণ আমরা জানি যে রুদ্র আর তিন্নিকে যখনই ওর এই বন্নি একটি শর্টসে দেখিয়েছিল, সেখানে প্রচুর নেগেটিভ কমেন্টস এসেছিল এবং অনেকে বলেছিল তুমি যদি তিন্নি আর রুদ্রকে দেখাও তাহলে তোমার চ্যানেল কিন্তু আমরা আনসাবস্ক্রাইব করে দেবো, এবং প্রচুর মানুষ কিন্তু আনসাবস্ক্রাইব করেছে। তো আজকের যে ব্লগটা ছিল সেখানে দেখা গেল যে লোকনাথ বাবার পুজোর যে জোগাড় তার মা রান্না করছেন, বন্নির মা। তো বাড়িতে যে পুজোটা হলো সেখানে লোকনাথ বাবারই বোধহয় পাঁচালি টাচালি কিছু থাকে, এবং সেটা মানে পাঁচালি থাকে হয়তো লোকনাথ বাবার। তো সেইটা পড়ছিল হচ্ছে তিন্নির দিদি, ঠিক আছে। তো সেটা, এবং তারপরে তার আগে আমরা দেখলাম যে তিন্নি দিদির হাজবেন্ডও এলো। রুদ্রকে দেখা যায়নি, কিন্তু তিন্নি কিন্তু ছিল। তারপরে পুজোর পর তারা সবাই মিলে, মানে তখন বন্নি বলছে আমরা প্রতি বছর 3 বোন মিলে, অর্থাৎ বন্নি, তিন্নি এবং মিষ্টু 3 জনে মিলে প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে যাই আর কি। প্রত্যেক যায় না, পাড়ায় পাড়ায় প্রত্যেক বাড়িতে সেরকম। তো এবার ওদিকে তিন্নি আর তিন্নির দিদি গেছে, আর এদিকে ও গেছে বন্নি। তো সেটাই বলছে। এবং তারপরে যখন ওরা ব্যাক করছিল প্রসাদ দিয়ে, তখন বন্নির পেছনে কিন্তু তিন্নি ছিল। ক্যামেরা দেখে সে কিন্তু সরে গেল। একটা লুকোচুরি খেলা। মানে আগে সত্যি কথা ওদের ব্লগে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে ব্লগে পার্ট নিত। এখন যেটা হয়ে গেছে বন্নির ব্লগে, সবাই যেন একটা মানে কীরকমভাবে একটা মানে ক্যামেরা থেকে বাঁচছে আর কি, এরকম একটা ব্যাপার। ক্যামেরার সামনে আসতে চাইছে না। আসলে যে কন্ট্রোভার্সিটা হলো সেইটাতে হয়তো তারা মানে আসতে চাইছে না, সবাই তো নিশ্চয়ই দেখেছে। তো এবারে কথা হচ্ছে, আমি একটু বন্নির কমেন্ট সেকশনটা পড়ছি, তাহলে আপনারা অনেক জিনিস কিন্তু বুঝতে পারবেন। প্রথমে একজন কমেন্টস করেছেন, আজকে ব্লগটা যেন প্রাণহীন, সবাই যেন ক্যামেরা থেকে মুখ লুকিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি, সবাই কিন্তু ক্যামেরা থেকে মনে হলো যেন মুখ লুকিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আছে, তারপরে এইটা খুব একটা পজিটিভ ব্লগ এসছে, যেটা বন্নির ছেলেকে দেখে খুব ভালো লাগছিল। অনেক বড় হয়ে গেছে, 3 সপ্তাহে বাচ্চা, তো ওদের বেশ গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব বড় হয়ে গেছে। আচ্ছা, তিন্নি পালিয়ে বেড়াচ্ছে, রুদ্রর মুখ নেই আসার। আচ্ছা, এটা যেটা বললো তিন্নি পালিয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু ওর ব্লগে দেখা গেল যে তিন্নি পালিয়ে বেড়াচ্ছে, ক্যামেরা ফেস করতে চাইছে না। আর রুদ্রর মুখ নিয়ে আসার মনে হয় অফিস গেছে। আচ্ছা, অবশেষে অনেকদিন পর ভিডিও পেলাম, সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমার ব্লগ খুব ভালো লাগে, তোমার মা আর মেজমার ফ্রেন্ডশিপ অনেক ভালো লাগতো। তোমাদের মাঝে যা হয়েছে সেটা অনেক পরিবারই হয়, কিন্তু এটার মধ্যে এ দুটো মায়ের সম্পর্ক চিন্তা করা উচিত। তাদের ফ্রেন্ডশিপটাকে বোথ ফ্যামিলির মাথায় রাখা উচিত। নিজের মনে করে বললাম, স্টে ব্লেসড। এই যে কমেন্টসটি করেছেন নাইনি, খুব ভালো কমেন্টস করেছেন। আজকে বন্নিকে আমরা সবাই দোষ দিচ্ছি, অবশ্যই যেটা রুদ্র করেছে, ওরা সবাই মিলে একসাথে মিলেমিশে কিন্তু এই জিনিসটা বলা যেতে পারে পম্পির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলুন, যা কিছু করেছে, এবং সেটার প্রকাশ কিন্তু মানে পম্পির ক্ষতি করতে চেয়েছে, তাই তো। এখন দেখুন কেন এত বড় ক্ষতি করতে চাইলো সেটা কিন্তু সত্যি আমরা কেউ জানি না। সব দোষটা কি বন্নি, তিন্নি এদের, নাকি পম্পিরও কিছু দোষ আছে, বা আমরা দুজনেরই যদি দোষ আছে ধরে নিই, ঠিক আছে, কিছু না কিছু ফল্ট আছে আমরা ধরে নিই, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হবে। আজকে এরা ক্যামেরার সামনে এক কমেন্টস করেছে রুদ্র, যেটা করা একদমই উচিত হয়নি, কমেন্টসটা ডিলিট হয়ে গেছে। অপর দিক থেকে সেনসেশনও কিন্তু 2 বার বোধহয় এই সংক্রান্ত কথা বলেছে ভিডিওতে। তারা অনেক বড় ব্লগার, তারা অনেক
অনেক অনেক সাবস্ক্রাইবার, তো তারা কিন্তু রেগুলার ব্লগ দিচ্ছে এবং প্রতিটা ব্লগে যদি আপনারা লক্ষ্য করেন কোথাও না কোথাও এই জামাই ষষ্ঠী পালন করলাম করে, মানে ওরা অ্যাকচুয়ালি দেখাতে চাইছে যে এদের এই কাজের জন্য ওদের কোনো এফেক্ট হয়নি, ঠিক আছে। অপরদিকে এরা সবাই যেহেতু ভীষণ গালাগাল মেরেছে বন্নিকে, মানে রাগটা সবার প্রতিই আছে, ঠিক আছে, বন্নি, তিন্নি, রুদ্র, মিষ্টু এদের প্রতি সবার প্রতি আছে, কিন্তু যেহেতু বন্নি ভিডিও করে, ব্লগিং করে, সমস্তটা কিন্তু এর ওপর গিয়ে পড়েছে এবং এর চ্যানেল থেকে প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু চলে গেছে। এবং যেহেতু এত কিছুর পরও রুদ্র, তিন্নি এদের সঙ্গে এর সম্পর্ক আছে, যেটা খুব স্বাভাবিক থাকবে, ওরা একই জায়গায় থাকে, তো সেইটা কিন্তু মানুষজন মেনে নিতে পারছে না। এটাই তোমার ব্লগ ভালো লাগে, এটা তো পড়লাম। আচ্ছা, এটাও একটা পজিটিভ কমেন্ট। আচ্ছা, এবার বাকি সুন্দর প্রসাদ দিলে আজকে সবার বাড়ি বাড়ি গিয়ে, কিন্তু বৌদি যাওয়ার সময় গেট অবধি যেতে পারলে না। এটা একজন কমেন্টস করেছেন, কমেন্টসটা কিন্তু খুবই ভাবাচ্ছে যে আজকে তো বেশ সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিলে তুমি, কিন্তু বৌদি যখন গেল তুমি কিন্তু যেতে পারলে না, ঠিক আছে। যখন এবারে পম্পি গেছিল, তো পম্পির সঙ্গে না তো পরের দিন দেখা করতে এসেছিল, আর না তো মানে যখন ওরা ব্যাঙ্গালোর ফিরছিল তখন ওরা কোনোভাবে দেখা করেছিল, সেই উঠে কিন্তু গেট অবধিও যেতে পারেনি। অথচ এই বন্নির মামার ছেলে না কি একজন এসেছিল বোধহয়, ভাই সম্ভবত, সে যখন যাচ্ছিল তখন কিন্তু তারা উঠে গেছিল, ঠিক আছে। এটা তো অবশ্যই একটা ভালো কমেন্টস। এটা maybe without even knowing exactly why at first, but we did, and over time we really started to like watching you. There is something genuine, something real about you. As you rise in your life or your career, you will find that while a few people will cheer you with genuine joy, and there will be many more trying to pull you down. Not because you are doing anything wrong, but because you are doing something right. That should not stop you, and I hope it never will. ব্যাপারটা হচ্ছে এখানে উনি খুব সুন্দরভাবে বন্নিকে কিন্তু চেয়ার আপ করেছেন। যখনই মানুষ সাফল্য একটা ওপরে ওঠে তখন কিন্তু এই কমেন্টসটা কিন্তু খুব, আমি এই জন্য পড়লাম, খুব কিন্তু যুক্তিযুক্ত কমেন্টসটা, ঠিক আছে। যখনই মানুষ সাফল্যে ওঠে না, তখন কিছু মানুষ তো অবশ্যই তাকে চেয়ার আপ করে, কিন্তু কিছু থাকে যারা কিন্তু ঠিক ওকে নিচে নামাতে চায়, তাই তো। তো এখানে এই জিনিসটা কিন্তু বন্নিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে সেনসেশনের যে উন্নতি, সেটা কিন্তু কোথাও না কোথাও এদের অসুবিধা হয়েছে। এরা কিন্তু চেয়েছে, রুদ্রর ওই কমেন্ট সেকশনে কমেন্টসটা করা, এরা কিন্তু চেয়েছে যে তাদেরকে কিন্তু একটু নিচে নামানো, তাই তো। মানে ওই কমেন্টসটা করলে তারা ভেবেছিল যে সেনসেশনের মানে আপনার হচ্ছে কি নাম, পম্পি আর অরিন্দম দা, ওরা হয়তো নিচে নেমে যাবে, কিন্তু হয়েছে ঠিক উল্টো। এখানে বন্নি কিন্তু নিচে নেমে গেল, কিন্তু ওরা কিন্তু অনেক উপরে উঠে গেল, তাই তো। আজকে খুবই ভালো ব্লগটাতে অনেক অনেক পজিটিভ কমেন্টস আছে, আবার অনেক কিন্তু নেগেটিভ কমেন্টসও এসছে। আর যাই করো, রুদ্রকে ব্লগে এনো না, পুরো ফ্যামিলিটা থেকে আলাদা করার জন্য যা যা লাগে তার জন্য কৃপণতা করেনি। এটা কিন্তু খুব ভালো কথা বলে না, যে রুদ্র কিন্তু একদম পুরো আলোচনা সবাই মিলে করেছে, কিন্তু ও কিন্তু গিয়ে মেন বলে না, বেড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে, সে বেঁধে দিয়েছে, ঠিক আছে। এবারে কি হয়েছে, ওইটাতে কিন্তু সমস্ত কিছু একদম পুরো এতদিন হয়তো ভেতরে ভেতরে হিংসা আছে, সব আছে, কিন্তু ওপরে ওপরে একটা সুন্দর প্রলেপ ছিল, একসাথে সবাই বেশ লাগছিল, বন্ডিং খুব সুন্দর। কিন্তু রুদ্র কি করেছে, একদম পুরো কমেন্টসের জন্য সব বন্ডিং একদম হাওয়া হয়ে গেছে। চোখের সামনে একটা সুন্দর সম্পর্ক শেষ হয়ে গেল, মনটা খারাপ লাগে। কার দোষ আর কার দোষ নয় জানি না। মেজমাকে খুব মিস করছি, কিন্তু কারোর জন্য কিছু আটকে থাকে না। শো মাস্ট গো অন। ভালো থেকো, আশা করি সব ঠিক হয়ে যাবে। অবশ্যই সামনের দিনে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর আমার তো যেটা মনে হয় যে বন্নির যখন ছেলের অন্নপ্রাশন হবে তখন হয়তো এই সিচুয়েশনটা অনেক ঠিক হয়ে যেতে পারে, তাই না। হয়তো পম্পি, অরিন্দম দা ওরা হয়তো আসতেও পারে, সেই জন্য সম্পর্কটাকে খুব সুন্দরভাবে হয়তো তখন হতে পারে। আচ্ছা, একজন লিখেছে সমস্ত নেগেটিভ কমেন্টস প্রাইভেট করে দিলে ভয়ে মুরত থাকলে নেগেটিভ কমেন্টসের ব্যাপারে
ইনসাইড আউট আর সেনসেশনের মতো হিম্মত দেখিও, তারপর ওদের সাথে লড়বে। হয়তো কোনো নেগেটিভ কমেন্টস হয়তো মানে হাইড করা হয়েছে, ঠিক আছে, যদিও নেগেটিভ কমেন্টস কিন্তু ভালোই আছে। আচ্ছা, সবাই মোটামুটি লিখেছে প্লিজ কন্টিনিউ পোস্টিং ব্লগ, গুড টু সি ইউ ব্যাক উইথ এ গুড স্পিরিট। ওএমজি, এ কি দেখছি, আমার ফেভারিট বর্ণিরানি। আচ্ছা আচ্ছা, আজকে পজিটিভ কমেন্টস প্রচুর এসছে, অনেকদিন পর দেখলাম তোমার ব্লগ, ভালো লেগেছে। মোটামুটি বেশ কিছুজন নেগেটিভ কমেন্টস করেছে, বেশ কিছুজন কিন্তু পজিটিভ কমেন্টস করেছে, কিন্তু মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে আজকে ব্লগে কিন্তু বন্নি ব্লগে পরিষ্কার দেখা গেছে যে তিন্নি একটুখানি ক্যামেরার থেকে বাঁচছে, একটু ক্যামেরাকে মানে ফেস করতে চাইছে না। আসলে ও বুঝে গেছে যে এরা যদি মানে আবার কিছু একটা বলে, সেই জন্য তিন্নি একেবারেই ক্যামেরার সামনে ইনফ্যাক্ট ও তাকাইও নি, কখন খাচ্ছিল ওরা একবার তিন্নি এলো ক্যামেরার সামনে তাকাইও নি। তো একটাই বলবো যে অবশ্যই ভবিষ্যতে হয়তো এরা যেহেতু একই জায়গায় থাকে বন্নি, এবং বন্নি যতদিনই ওর বাপের বাড়িতে থাকবে তিন্নিও থাকবে, হয়তো রুদ্র হয়তো অফিস টফিসে যেতে, কিন্তু যখনই এদের ক্যামেরা দেখাবে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত, তাহলে মানুষের কিন্তু আবার রোষটা পড়তে পারে, এটা অবশ্য ঠিক। যাই হোক, আজকের ব্লগটা সত্যি খুব একটা মানে অনেক সুন্দর একটা ব্লগ ছিল লোকনাথ বাবার পুজোর, কিন্তু কোথাও না কোথাও একটু সেই ওদের যে চার্ম একটা ব্যাপার আছে সেইটা কিন্তু খুব মিস করেছি, এটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।